আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু আমাদের আলুর গাছগুলোর অবস্থা এরকম হয়েছে, মোটামুটি একটু বড় হয়ে গেছে। তো এই যে এগুলো সম্পূর্ণ স্টিক আলু। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন। তো এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম যখন আসলে আলুগুলো রোপণ করা হয়েছিল। আলুগুলো রোপণ করা 3-4 দিন পরে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিছিলাম। কিন্তু বর্তমান সময়ে এই যে দেখেন আলুর অবস্থা কিন্তু এরকম। বর্তমানে আলুর বয়স মোটামুটি 26 থেকে 27 দিনের মতো হচ্ছে, এই যে বর্তমানে আর কি। তো এখনও কিন্তু ধানের জমিতে মানুষ আলু রোপণ করতেছে। আসলে ধানের জমিতে যারা আলু রোপণ করতেছে তারা সবাই কিন্তু এই আলু তুলে আবার জমিতে আপনার হচ্ছে ইরি ধান রোপণ করবে। তো আমরাও কিন্তু এই জমিতে ইরি ধান রোপণ করব, সেজন্য আগা ভাগা কিন্তু আমরা আলু রোপণ করলাম। তো ইনশাল্লাহ এখন যারা আলু রোপণ করতেছে তাদের চাইতে মোটামুটি কম করে হলেও 20 দিন আগে কিন্তু আমরা আলু রোপণ করছি। তো আলুর মোটামুটি কোনো সমস্যা নাই, কিন্তু একটাই সমস্যা, যেটা হচ্ছে গাছ আপনার হচ্ছে ঢলে পড়া। এই যে এই মাঝখানের যে আপনার ইয়েটা আছে, এই যে বেডটা আছে, এটাতে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে গাছ মারা গেছে ঢলে পড়ে। তো রোগটা আমি আপনাদেরকে একটু দেখায় আসেন। এই যে দেখেন, এই যে আলুর গাছ দেখেন, ভালো গাছ, এই যে কিন্তু আপনার এই যে রোগ, এই যে রোগ তো ছিঁড়ে গেল নাকি, আলু দু একটা করে ধরতেছে। এই যে আলু দেখেন, আপনারা দেখছেন, এই যে ক্যামেরাতে দেখেন। তো সম্ভবত এখানে ছিঁড়ে গেছে, তার এই যে মাথাগুলো দেখা যাচ্ছে না, আবার অনেক মাথাতে যে সবেমাত্র সাদা সাদা আসতেছে, তার মানে এগুলোই হচ্ছে আলু। এই যে দেখেন, এই যে একটা আলু ধরছে, এই যে একটা, দুইটা আলু ধরেছে। তো এখন কিন্তু আলু ধরবে, হ্যাঁ। তো তার মানে আমরা আলু রোপণ করে আমাদের গাছে আলু এখন ধরতেছে, আর মানুষজন কিন্তু এখন আলু রোপণ করতেছে। তো এইখানে একটা পার্থক্য, যেটা হলো আমরা কিন্তু আগে, মানে আমাদের আলুটা আগামী হবে, সেই আগাম হবে না, কারণ আগাম আলু কিন্তু এখন উঠতেছে, আরও আগে উঠছে, ওই আগাম হবে না। যে আগামটা হলো, যেটা হলো আসলে ধানের জমিতে মানুষ এখনও কিন্তু আলু রোপণ করতেছে, তাদের চাইতে একটু আগে হবে। তো এই যে এই মাঝখানের বেডটাতে অনেক গাছ মারা গেছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে আরও দেখাই। এই যে দেখেন, এই যে মারা গেছে, দেখেন, এই যে মারা গেছে। এই যে আলু ধরছে, দেখছেন? এই যে দেখেন, এই যে কি পরিমাণে আলু ধরছে, এই যে দেখেন 3-4টা আলু ধরছে। এই যে, তার মানে আমাদের এগুলাতে কিন্তু আলু এখন ধরবে। এই যে এইখানে দেখেন কত আলুর গাছ মারা গেছে, এই যে আলু ধরতেছে, এই যে সাদা সাদা, এগুলোই আলু। এই যে বীজ আলু কিন্তু পচেনি, দেখেন। এটা আসলে কি সমস্যা আমি কিছু বুঝতেছি না। এটা মূলত হচ্ছে ঢলে পড়া রোগ। এই যে দেখেন, এটা আসলে এই স্টিক আলু বা হাইব্রিড যে আলুগুলো আছে, মোটা মোটা যে আলুগুলো, এই আলুগুলোর ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। তাছাড়া আপনার দেশি আলুতে, মানে গোল আলু যেগুলো, ওগুলোতে এই সমস্যাটা হয় না, কারণ এর আগে আমরা দেশিও রোপণ করছি, গোলও রোপণ করছি, আবার এখনও করছি। ওই যে সাইডেও আমাদের কিছু গোল আছে যেখানে কিন্তু একটা রোগও নেই। কিন্তু এই যে এই পাশে, এই যে এই লাইনটাতে, এই বেডটাতে প্রচুর আপনার হচ্ছে ঢলে পড়া রোগ। এই যে দেখেন, এই পাশে দেখেন কত দূর আলু নাই, দেখছেন? এই যে দেখেন এখানে কত ফাঁকা, এরকম অনেক আছে। এই যে এই পাশটা মোটামুটি এখানে অর্ধেক আলুর গাছ আপনার নষ্ট হয়ে গেছে। তো এখন নতুন করে আর মনে হয় হচ্ছে না, কারণ এই গাছগুলো 2-1 দিন আগে মারা গেছিলো। এখন নতুন করে মারা গেলেও 2-4টা যাবে, অল্প যাবে, আশা করা যায় আর বেশি হবে না। তো ক্ষতির পরিমাণ এই দিকটাই বেশি হয়েছে, এদিকে আসলে ক্ষতি খুব একটা হয়নি। তো আমি আপনাদেরকে ওই দিকে একটু দেখাই, চলেন। তো আসলে আলু রোপণ করে আমাদের ইতিমধ্যে কিন্তু প্রায় 17,000 টাকা খরচ হয়ে গেছে, যেটা কি না আপনার হচ্ছে লেবার খরচ ছাড়া, মানে এই যে কাজগুলো করছি, যে আলু রোপণ করতে যে লেবারের দরকার হয়, সেটা কিন্তু আমরা নিজেরাই করছি। তো এখানে কিন্তু আসলে লেবারের কোনো খরচ নাই বলতে পারেন, কারণ আমরা নিজেরাই করছি। আর লেবার সহ করতে গেলে এটা 25-30 হাজার টাকা লাগতো। এই যে আলু ধরছে দেখেন, এই যে আলু ধরতেছে, 3-4টা করে গাছ প্রতি ধরতেছে। এই গাছে যেমন 5টা 6টা, আর এই যে এগুলো আলু 6টা এই গাছে, মানে এগুলো গাছে এরকমই ধরে 6টা 7টা 3টা 4টা এরকমই ধরে, যেহেতু এগুলো বড় বড় আলু হয়। তো আমাদের 17,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। জানি না এবারে আসলে আলুর বাজার কেমন থাকবে। এই পাশে আমি আপনাদেরকে একটু দেখাই, এই আলুগুলো মূলত 2-3 দিন পরে রোপণ করা, আর এগুলো 2 দিন আগে এই জমিরটা। তো সেজন্য এই জমির গাছগুলো কিন্তু একটু বড় বড় দেখা যাচ্ছে। তো এইবারে যে সমস্যাটা দেশি আলুর ক্ষেত্রে, যারা গোল আলু রোপণ করছে তাদের ক্ষেত্রে সমস্যা হলো, এই যে এগুলো হচ্ছে গোল আলু।
এই যে এগুলো হচ্ছে গোল আলু, 1 2 3 4 5 6 7, 7টা লাইন, লম্বা 7টা লাইন গোল আলু। এখানে মূলত হচ্ছে বীজ আপনি স্টিক বীজে হয়নি, মানে বীজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটু গোল আলু রোপণ করছি যে বাড়িতে খাওয়ার জন্য। আর এই সাইডে দেখেন, এই সাইডে মোটামুটি 4-5 ফিটের মতো জায়গা আমরা বাকি রাখছি, এখানে ধানের বীজ ফেলাবো সেজন্য। তো এই যে গোল আলুতে একটা সমস্যা, সেটা হলো বর্তমানে আলুর গাছ কেউটে যায়, মানে গাছ আপনার কিকরিমিকরি হয়ে যায়। এবার অধিকাংশ মানুষেরই হয়েছে, কিন্তু আমার একটা গাছও কিকরিমিকরি হয়নি। যে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে কেওটানো রোগ কোনটা, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আল্লাহর রহমতে একটা গাছও কেউটেনি। এই গাছগুলো মানে এই বীজগুলো অনেকই ভালো। কিন্তু কিছু কিছু মানুষ রোপণ করছে আপনার 100টা গাছের ভিতর 80টা গাছই কেওটানা, মানে ওই কেওটানা গাছগুলোতে আলুই হবে না। আলু হবে কিন্তু এত ছোট ছোট আলু হয়, আপনি ওই আলুগুলো বাছাই করতে পারবেন না, এরকম অবস্থা। আমাদের পার্শ্বেই রোপণ করছে। তো এইখানে মূলত সব গাছই মোটামুটি কেওটানা, কিছু কিছু গাছ ভালো আছে। তো মোটামুটি 100টা গাছের ভিতর 80টা গাছই কেওটানা। আমি আপনাদেরকে একটু দেখাই যে কেওটানা গাছ কোনগুলো। এই যে দেখেন, এই গাছটা মোটামুটি সবল, এই যে এই গাছটা কেওটানা। এই যে দেখেন, আপনারা একটু লাইনে দেখেন, এই যে দেখেন সবই কেওটানা। এই যে দেখেন এই গাছটা আবার সবল, এই যে এই পাশে এটাও কেওটানা, এই যে এটা একটু সবল, এটা কেওটানা, এই যে কেওটা। এই যে দেখেন এগুলো হচ্ছে সবই কেওটা, এই যে দেখেন সবই কেওটা। এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম দেখেন। এই যে এই গাছগুলোতে কিন্তু আলু ভালো হবে না, যদিও বা ভালো যে গাছগুলো আছে, যেমন এটাতে একটু সামান্য কেওটা। তো এই কেওটাগুলোতে আলু প্রচুর ধরে, কিন্তু আলু একেবারে এত ছোট ছোট হয় যে আপনি আলুগুলো ধরতেই পারবেন না। কিন্তু এই গাছগুলো অতিরিক্ত খারাপ, এবারে আসলে এগুলোতে আলু হবে কি না আমার জানা নাই, কারণ এরকম অধিকাংশ মানুষেরই হয়েছে। আসলে এগুলো হচ্ছে বীজ থেকেই হয়। ধরেন এই গাছটা আপনি বীজ রাখলেন, এই আলুটা আবার পরের বছর কেওটা হবে। আমাদের এই অঞ্চলে এই রোগকেই আসলে কেওটা বলে। এই যে দেখেন, এই যে আসলে এই জমির মোটামুটি আপনার হচ্ছে 100টা গাছের ভিতরে 80টা গাছে কেওটা না। তো এটা উনি যদি এই আলুটা তুলে ফেলে আবার নতুন করে রোপণ করতো, তাতেই কিন্তু ওনার ভালো হতো। তো আমাদের কিন্তু একেবারে কেওটানা নাই, যেটা এই পার্শ্ববর্তী জমি বা অন্যান্য আরও জমিতে দেখা যাচ্ছে। তো আমাদের এই গোল আলুতে কোনো কেওটা রোগ নাই, কেওটা রোগ একটাও নাই। যে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কেমন হয় কেওটা রোগটা, মানে গাছ একবারে কিকরিমিকরি হয়, শেষ হয়ে যায়, মানে এবড়ো থেবড়ো অবস্থা, তারপর মরে যাচ্ছে এরকম, মানে কেউটে গেলে ওরকম হয়। তো যাই হোক, এই যে এই পাশে এগুলো হচ্ছে আমাদের দেশীয় আলু, মানে গোল আলু। আর এই পাশে এগুলো তো স্টিক আলু। এই যে গাছ দেখে আপনারা বুঝতেছেন, দেখেন মোটা মোটা গাছ। তো জায়গায় জায়গায় এখানেও আলুর গাছ মরছে, অনেকটাই মরছে। আসলে আমার যেটা মনে হচ্ছে যে ঢলে পড়া রোগটা যেটা আসলে ধরছে, এটা মূলত হচ্ছে হয়তোবা ওই আলুটাই ছিল, যে আলুটাতে এই রোগটা ছিল সেই গাছগুলোই হয়েছে। এক কারণে এই আলুগুলো তো কেটে কেটে রোপণ করতে হয়, একটা আলু কেটে ধরেন 4টা 5টা হয়। এই যে দেখেন এখানে মরছে। আসলে এটার কোনো প্রতিষেধক নাই আমি যতদূর দেখলাম, আর প্রতিষেধক দিয়েও কোনো লাভ হয় না। এটা মূলত হচ্ছে মাটিতে রোগ জীবাণুর কারণে হয়, অথবা আপনার বীজেই যদি রোগ জীবাণু থেকে থাকে তখন কিন্তু এই রোগটা হয়। মানে এটা কোনো কোনো জমিতে কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। যেমন এইবার আমাদের সামান্য কিছু হয়েছে, আবার অনেকের জমি আছে একটাও হয় না। তো এটা আসলে সম্পূর্ণ প্রাকৃতিক বা আপনার হচ্ছে জমির উপর নির্ভর করবে এবং বীজের উপর নির্ভর করবে যে এটা আসলে রোগ হবে কি না। এ পাশেও ভালো দেখা যাচ্ছে, মানে মাঝে মাঝে করে দেখা যাচ্ছে। এই যে দেখেন, তো এই গাছগুলো আর হবে না, হ্যাঁ এই গাছগুলো হবে না। তো এগুলোতে আলু ধরতে এখনও লাগেনি, কারণ এগুলো 3 দিন পরে রোপণ করা, তারপরে ধরতেছে। এই যে দেখেন মাথায় গোল, এটাই মূলত হচ্ছে আলু। আর আলুতে আমি যখন 15 দিন বয়স হয় আলুর গাছের, তখন কিন্তু আমি মাকড়নাশক দিয়েছিলাম, যেটা 1.8, মানে অত্যন্ত মানে নর্মাল একটা কীটনাশক। আর সাথে দিয়েছিলাম আলুর যে পাউডারটা আছে, যেটা হচ্ছে আপনার ম্যানকোজেব 100 গ্রাম, এটা হচ্ছে 5 লিটারে 2 গ্রাম করে দিয়েছিলাম। আর মোটামুটি আলুর যখন বয়স 22-23 দিন হলো, এই কয়েকদিন আগে দিলাম, 2-3 দিন আগে, 22-23 দিন তখন দিলাম আপনার হচ্ছে বলে অ্যান্টাকল দিছি। আর সাথে দিয়েছি আবারও একটা মাকড়নাশক, পাতা কুকরি মুকরি করে ফেলতেছে, যার কারণে মাকড়নাশক দিতে হয়। আবার যখন আপনার আক্রমণ কম হবে তখন দিতে হবে না। এরপর এখন যে স্প্রেগুলো দিব, এগুলো আসলে এখন আপনার হচ্ছে শুধু দিব, আপনার ওই যে আলুর পাউডারগুলো শুধু দিব। আর আপনার হচ্ছে মাকড়নাশক বা সাদামাছি কীটনাশক এগুলো আরও পরে দিব। তো এখন যে স্প্রেগুলো দেবো, এখন কিন্তু আস্তে আস্তে আপনার হচ্ছে পাউডারের মাত্রা বাড়বে। এর আগে যখন যেমন দিলাম লিটারে 2 গ্রাম করে, এখন দিতে হবে 4 গ্রাম 3 গ্রাম করে, কারণ আলুর গাছের বয়সও বেশি হবে, তখন মাত্রা কিন্তু আরও একটু বেশি দিতে হবে। এটার কারণ হচ্ছে আপনার এই যে কুয়াশা থেকে আপনাকে রক্ষা করবে এই আলুর গাছগুলোতে, এটাই। আর আপনাদের অঞ্চলে
আলুর চাষাবাদ এবার কেমন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু মজার বিষয় হলো এবার আসলে পুরো বাংলাদেশে এত পরিমাণে মানুষ আলু রোপণ করছে যেটা বলাই বাহুল্য। আমাদের অঞ্চলে অনেক আলু রোপণ করছে, অন্যান্য জেলা যেমন বগুড়া, শরীয়তপুর, রাজশাহী এগুলোতে তো শুধু আলুই রোপণ হয়। এবার আবার আরও বেশি, আমাদের এইদিকে কিন্তু সেভাবে ওইভাবে হয় না, তারপরে অনেক আলু রোপণ করছে। কিন্তু শরীয়তপুর, আপনার হচ্ছে মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে আপনার কি বলে বগুড়া, রাজশাহী এগুলোতে আলুর জন্য বিখ্যাত। তো ওগুলোতে এত পরিমাণে আলু রোপণ করছে, বগুড়াতে দেখলাম যে পুরো মাঠ আলু ছাড়া কোনো কথাই নাই। মানে এবারে আলুর দামটা অনেকটাই কমবে আশা করা যায়। কিন্তু যে পরিমাণে খরচ এই তুলনায় কিছুই না, কারণ এবারে অত্যাধিক খরচ। এই বছরের মতো এই বাংলাদেশে এর আগে কোনো দিন খরচ হয়নি এত। মানে আলুর বীজের দামই বেশি। আপনার কোথায় আলুর বীজ মানুষ কিনতো 30 টাকা, 40 টাকা, 50 টাকা, সেখানে এবার কিনতে হয়েছে 120 টাকা পর্যন্ত। তাহলে বলেন খরচটা দ্বিগুণ হবে না কেন? আবার এর ভিতরে আবার সার কীটনাশকের দাম বাড়তি, এই জন্য আসলে হচ্ছে খরচ বেশি। তো দেখা যাক কি হয়। সবে মাত্র তো আলু ধরতেছে, আমি আপনাদেরকে একটা আপডেট দিলাম। আর মূলত হচ্ছে এই যে আলুর বেডগুলো দেখেন, আলুর বেডগুলো করছে কালকে বেড করা শেষ হয়েছে। মোটামুটি আমার আব্বা 4-5 দিন ধরে এই কাজগুলি করতেছে, একা মানুষ করতেছে। মানে যেহেতু নিজের জিনিস, মানে চাইলে 2 দিনে এটা কমপ্লিট দিতে পারবে। কিন্তু যেহেতু আমাদের এইটুকুই আলু, সেই জন্য একেবারে খুব সুন্দর করে মানে টিপটাপ করে কাজ করতেছে যাতে খুব সুন্দর হয়। এই জন্য মূলত 5-6 দিন লাগলো। তাছাড়া 2-3 দিনে করতে পারতো। কিন্তু আমাদের ওই যে বললাম এইটুকু আলু সুন্দর করে এই যে দেখেন বেডগুলো কত সুন্দর হয়েছে, দেখছেন একেবারে টিপটাপ করে করছে। যার কারণে আর ওই যে আপনার মানুষ যেগুলো কাজ করতেছে লেবার দিয়ে, তারা আপনার হচ্ছে কোদাল দিয়ে তারা তাদের ইচ্ছা মতো করে যাচ্ছে। আলু ধরুক বা না ধরুক, বা মাটি শক্ত হোক বা নরম হোক, এটা দেখার বিষয় নাই। আর আমার আব্বা করলো কি, প্রথমে একবারে আপনার হচ্ছে এটা মাটি কুপায় দেওয়ার পর মাটি আপনার ঘাসগুলো ধরে নিল, এরপরে মাটি বেঁধে দিল। এভাবে মানে অনেক টিপটাপ করে এই কাজগুলো করছে, যার কারণে একটু সময় লাগছে। মানে আপনাকে যদি ভালো করে কাজ করতে হয় অবশ্যই আপনাকে একটু দেরি সময় দিতে হবে। তো যাই হোক, এই যে আলুর আপডেট জানিয়ে দিলাম। আবার এরপরে আবারও আপডেট জানিয়ে দিব কখন কি অবস্থা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ।